আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফারহানাস ড্রিম কিচেনে সবাইকে স্বাগতম। আর ফারহানাস ড্রিম কিচেন মানে ইজি এবং ভিন্নধর্মী রান্না। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম খুব সুন্দর এবং খুবই সিম্পলভাবে একটা পিৎজার ডেকোরেশন নিয়ে বা রেসিপি নিয়ে, যেটাই বলেন না কেন। আর এটা এত সহজ আর এটা এত সুস্বাদু, যা আমরা দোকান থেকে খুব চড়া দামে কিনে থাকি। তো চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো প্রথমে আমি মুরগির একটা ব্রেস্টের অংশ নিয়েছি আর এখানে দিচ্ছি আদা পেস্ট। এখানে একটু পানি সহকারে ছিল, দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, সয়া সস, আর এখানে সামান্য একটু সয়াবিন তেল, আর এখানে দিয়ে দিলাম একটুখানি লেবুর রস। আর এভাবে নাড়াচাড়া করে ব্রাউন করে আমি এটাকে ভেজে তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা জুসি হয়েছে। আর আপনারা চাইলে এখানে গোলমরিচও ব্যবহার করতে পারেন। তো এবারে পিৎজার ডোটা রেডি করার জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 2 কাপের জন্য 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ চিনি। তো চিনি দেওয়ার পরে আমি এখানে 1 চিমটি লবণ অ্যাড করছি, এতে করে স্বাদের ব্যালেন্সটা ভালো থাকবে। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ইস্ট। চেষ্টা করবেন একটু ভালো মানের ইস্ট ব্যবহার করতে। আমি যে ইস্টটা ব্যবহার করছি সেটা দেখিয়ে দিলাম। এটা রেট নিয়েছিল 60 টাকা। তো এটা যে কোনো সুপার শপে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এবারে এর মধ্যে আমি 1 কাপ কুসুম গরম পানি নিয়েছি পিৎজার ডোটা রেডি করার জন্য। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। আর এখানে অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর এটাকে মাখাতে হবে, একেবারে কিন্তু পানি দেওয়া যাবে না। তো আমি বারবার পানি অ্যাড করছি আর বারবার এটাকে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু স্কিপ করিনি, যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। তো এইবারে আমি আবারও 2-3 বার ডলে নিয়েছি, লাস্টে একটু ছিল সেটাও দিয়েছি। এতে করে কিন্তু আমার পিৎজার ডোটা একদম পারফেক্ট হয়েছে। অর্থাৎ 2 কাপের জন্য কিন্তু আমার 1 কাপ পানি লেগেছিল। তো খুব সুন্দর করে মথে নিয়েছি। এবারে এর মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, যাতে এটা খুব স্মুথলি এটাকে স্প্রেস করা যায়। তো আমার ইয়াটা নষ্ট হয়ে গেছে, তো আমি হাত দিয়ে করছি, এক হাত দিয়ে ভিডিও করছি, এক হাত দিয়ে ফোন ধরে রাখছি, সেজন্য আমার একটু অসুবিধা হচ্ছে। তো আপনারা একটু চেষ্টা করে বুঝে নেবেন। তো এইভাবে আবারও ডলে নিচ্ছি, যাতে এর ভিতরে খুব সুন্দর একটা বাবল ক্রিয়েট হয় আর এটা খুব সুন্দরভাবে সেট হয়। কারণ ইস্টটা সেট হতে কিন্তু একটু সময় লাগে, আর এর জন্য এই মথে নেওয়াটা খুব জরুরি। তো কিভাবে মথে নিয়েছি সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবারে আমি এটাকে সেট করে নেব একটা স্টিলের বাটিতে। তো এর জন্য আমি আবারও একটু উপর থেকে তেল দিয়ে দিলাম, যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। তো তেল দেওয়ার পরে আমি এটাকে আবারও 2 মিনিট মথে নিয়েছিলাম। তো সেটা হয়তো বা স্কিপ হয়ে গেছে। তো এইভাবে 2 মিনিট মথে নেওয়ার পরে আমি একটা স্টিলের বাটির মধ্যে বন রুটির যেরকম শেপ করে ঠিক সেরকম আমি শেপ করে নিচ্ছি। এতে করে কিন্তু উপরের অংশটা একদম স্মুথ হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন এইভাবে করার জন্য। ভিডিওটা দেখানো যেরকম হয়েছে ঠিক এরকম করলে কিন্তু আপনারা পারফেক্ট রেজাল্ট পাবেন। তো এই তো আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 1 ঘন্টা রেস্টে রেখে দিব। তো এবারে ফিরে আসলাম 1 ঘন্টা পর। আমার ডোটা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে। তো আমি এবারে এর ভিতর থেকে বাতাসটা বের করে দিলাম। আবার একটু হাতে তেল মাখিয়ে এটাকে আবারও একটু হাতে মথে নিয়েছি। নিয়ে আমি একটা স্টিলের বাটির মধ্যে আমি এটাকে রেখে দিব। আর রেখে দেওয়ার আগে আমি আবারও বন রুটির মতো একটু শেপ করে দিলাম। আর এটাকে কিন্তু আমি হাত দিয়ে স্প্রেস করব। তো এই স্টিলের বাটির মধ্যে কিন্তু নিচে একটু তেল লাগানো হয়েছে, সেটা একটু স্কিপ হয়ে গেছে। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই একটু তেলটা লাগিয়ে নিতে আর এভাবে হাত দিয়ে স্প্রেস করতে। আমরা দোকান থেকে যে কিনে খাই সেটা কিন্তু এভাবে হাত দিয়ে স্প্রেস করে নেয়। তো আমি এবারে 4 সাইড থেকে একটু ট্যাপ করে করে উপর দিকে তুলে দিলাম, একটু মোটা অংশ করার জন্য। আর এবারে একটা কাঁটা চামচ দিয়ে আমি এইভাবে ট্যাপ ট্যাপ করে ছিদ্র করে নিয়েছি, যাতে এটা ফুলে উপর দিকে না উঠে যায়। এবারে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস বা টমেটো কেচাপ। এটা আমার হাতে করা, চাইলে আপনারা বাজারে যেটা পাওয়া যায় আপনারা সেটাই ব্যবহার করবেন। তো স্বাদটাকে আরও বাড়ানোর জন্য আমি এইখানে রুচি
যে আপনার চিলি সসটা আছে সেটাও একটু দিয়ে নিচ্ছি। এতে করে টক ঝাল বা মিষ্টির ব্যালেন্সটা একটু ঠিক থাকে, খেতেও আমার কাছে বেশ মজা লাগে। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন, শুধু টমেটো সস ব্যবহার করতে পারেন। এবারে উপরে থেকে আমি মোজারেলা চিজ দিয়ে দিলাম। এটাও কিন্তু আমার হাতে করা, চাইলে কেউ ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। তো এবারে মোজারেলা চিজ দেওয়ার পরে আমি যে মাংসটা রেডি করেছিলাম, মুরগির মাংসটা, সেটাকে আমি আমার ইচ্ছে মতো দিয়ে নিলাম। আমি কিন্তু খুব একটা বাইরের জিনিস ব্যবহার করিনি। অরিগ্যানো ব্যবহার করা লাগে বা করা যায়, তো সেটাও আমি করিনি। অনেকে বিভিন্ন জিনিস কেনার জন্য, কেনার আলসিতে বা বাসায় পিৎজা তৈরি করে খেতে চান না। তো আমি খুব সিম্পলভাবে ডেকোরেশন করি, আর আমি বাইরের জিনিস খুব কম খাই বা বাচ্চাদের খুব কম খাওয়াই, যাতে করে স্বাস্থ্যের দিকে ভালো থাকে। তো এবারে আমি ক্যাপসিকাম দিয়েছি, আর ক্যাপসিকামটা আমার ডিপ ফ্রিজে রাখা ছিল, সেই জন্য একটু দেখতে অন্যরকম লাগছে। আসলে বাচ্চার সামনে যে কোনো জিনিস কিনতে কিন্তু একটু বাইরে যেতে অসুবিধাই হয়। তো উপরে আমি আবারও পেঁয়াজ দিয়েছি, চাইলে কেউ টমেটো দিতে পারেন, দিয়ে আমি আবারও উপরে চিজ ছড়িয়ে দিলাম। দেখুন এটা কিন্তু দেখতেই কত সুন্দর লাগে। এবার আমি ওভেনে দিয়ে দিলাম। এটাকে আমি 160°C 15 মিনিট কুক করে নিয়েছিলাম। তো এখানে আমি টাইমার অন করে দিয়েছি, আর আমি কিন্তু ফ্রি হিট করে নিয়েছিলাম 5 মিনিট। তো আমি 15 মিনিট পর ফিরে এসে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে টেম্পারেচার, এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু এক একটা এক এক সাইজ। তো এই যে দুই পাশের যে হিটটা হবে আমি কিন্তু সেইটাই দিব। তো দেখুন লাস্ট ফিনিশিং 15 মিনিট পর আমার কত সুন্দর হয়েছে এই পিৎজাটা। তো কার কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।